আচ্ছা, ইতিমধ্যেই তো অনেকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্ম ফিল আপ শুরু করেছেন। একটু ভেবে বলুন দেখি, আপনি যখন ফর্ম ফিল আপ করছেন আপনাকে কোনো ওটিপি দিতে হচ্ছে? মানে আপনার ফোনে কোনো ওটিপি আসবে, সেই ওটিপি ওখানে দিতে হচ্ছে না। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের ফর্মে ওটিপি দেওয়ার কোনো জায়গা নেই, কিন্তু কারা যেন গলায় কার্ড ঝুলিয়ে হাতে ল্যাপটপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে যে এসআইআরের ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের জন্য ওটিপি লাগবে। এবং তারা বলছেন তারা লোকবন্ধু পার্টির সদস্য। এই লোকবন্ধু পার্টি কাদের, কোথাকার এই পার্টির নাম তো আগে শোনা যায়নি। একটু ডিটেলে জানা যাক। আমার সঙ্গে জিয়াউল রয়েছে। জিয়াউল, বারাসাত কদমবগাছি এই চত্বর থেকে 8 জনকে এখনো পর্যন্ত আটক করেছে পুলিশ। এই 8 জনের বিরুদ্ধে অভিযোগ কি? দেখো, মূলত বারাসাত 1 নম্বর ব্লকের কদমবগাছি এলাকায় সেখানে দেখা যাচ্ছে সেখানে এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে, কিন্তু সেই এসআইআর ফর্ম ফিল আপে সেখানে নেওয়া হচ্ছে ওটিপি, অর্থাৎ তারা দিল্লি থেকে এসছেন এবং সেই দিল্লি থেকে আসার পরেই এলাকার মানুষের ফর্ম ফিল আপ করছেন, কিন্তু সেখানে একটি মোবাইল নাম্বার এবং সেই মোবাইলের নাম্বারেই নেওয়া হচ্ছে ওটিপি নাম্বার। কেন ওটিপি নাম্বার নেওয়া হচ্ছে? তখন এসআইআর ফর্ম ফিল আপ করতে তো কোনো ওটিপি নাম্বার লাগে না, তাহলে তারা কেন নিচ্ছেন? তারা দিল্লি থেকে এসছে, এলাকার মানুষ তাদেরকে সন্দেহ করা, জিজ্ঞাসাবাদ করে, তখন তারা বলেন যে তারা দিল্লি থেকে এসছেন, একটি রাজনৈতিক দলের নাম করছেন, কিন্তু সেই রাজনৈতিক দলের কোনো রেজিস্ট্রেশন বা তারা কোনো কোথায় রয়েছে সেটা বৈধ কিছু কাগজপত্র তারা দেখাতে পারেননি। কিন্তু তারা কেন কদমবগাছি, হেমন্ত বসু নগর সহ একাধিক এলাকায় তারা এলেন, এলাকার মানুষের সঙ্গে এই ওটিপি শেয়ার করছেন, ফলে এলাকার মানুষের সন্দেহ হওয়ায় তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ইতিমধ্যেই 8 জনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু তারা কোনো সদুত্তর দিতে পারেননি এবং তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ হচ্ছে কেন তারা এসছেন, কেন এলাকার, যেহেতু এসআইআর নিয়ে একটা মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে এবং সেই আতঙ্কের মধ্যে তারা কেন দিল্লি থেকে এখানে এলেন এবং এখানে এসে কেন ওটিপি নাম্বার নিচ্ছে। তাদের গলায় একটি আই কার্ড রয়েছে এবং পিছনে বড় বড় ব্যানার রয়েছে, সেই ব্যানারে লেখা রয়েছে এসআইআর সহায়তা কেন্দ্র। ফলে এই ধরনের ব্যানার বা এই ধরনের সহায়তা কেন্দ্র বা সেখানে ওটিপি নাম্বার কেন ব্যবহার হবে, এই নিয়ে এলাকার মানুষ প্রশ্ন তোলেন এবং সেই প্রশ্নের কোনো সদুত্তর না দিতে পারে তাদেরকে ইতিমধ্যেই কদমবগাছি ফাঁড়ি রয়েছে, সেই ফাঁড়ি কিন্তু পুলিশ তারা কিন্তু আটক করেছে এবং তারা কোনো রকমভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চায়নি। তারা কোথা থেকে এসেছেন সে ব্যাপারে কিছু বলতে চাননি, শুধুমাত্র দিল্লি থেকে এসেছেন এই ব্যাপারেই এসে কিন্তু ইতিমধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে কদমবগাছির হেমন্ত বসু নগর বা এসআইআর এর ফর্ম ফিল আপ তো করাবেন বিএলও, দিল্লি থেকে লোক এসে ওটিপি নিয়ে এসআইআর এর ফর্ম ফিল আপ করাচ্ছেন, মানুষের তো সন্দেহ হবেই। ওরা এসেছিল মানুষের ভোটার আইডি থেকে ওটিপি নাম্বার নিচ্ছিল। এবার আমার মাসির যেহেতু নাম্বার নিয়েছে, এবার আমি এসেছি জিজ্ঞাসা করতে, যে আপনাদের তো ওটিপি নাম্বার নেবার কোনো রাইট নেই, আমাদের এখানে বিএলওরা আছে, মেম্বার আছে, প্রধান আছে, তারা তো করছে ফর্ম ফিল আপ, এবার আপনারা কেন মানে মানুষের ফোন থেকে ওটিপি নাম্বার নিচ্ছেন? মহিলাটাকে আমাকে অনেক বাজে বাজে কথা বললো। আমি বললাম আপনি কোথা থেকে এসেছেন? বলছে আমরা দিল্লি থেকে এসেছি। আমি আপনাদের বাড়ি কোথায়? বললো নিউ ব্যারাকপুর। তারপরে পুলিশ ফোন করলো, পুলিশ এসে ওনাদেরকে নিয়ে চলে গেল।